কি অবস্থা মামা? মামা রাত্রে কিন্তু রিয়াল মাদ্রিদ খেলা আছে, রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি খেলা, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কার দৌড় কত দূরে সেটা কিন্তু কালকে রাত্রি দেখা যাবে, অর্থাৎ আজকে রাত 12টার পরে কিন্তু একটার সময়, অর্থাৎ কালকে রাত একটার সময় কিন্তু খেলা, অর্থাৎ আজকে রাত 12টার পরে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং আসলে পিএসজির খেলা। তো মামা এইখানে দেখা যাবে কার দৌড় কত দূর পর্যন্ত। রিয়াল মাদ্রিদ কিন্তু সাপোর্টার শুধুমাত্র যারা রিয়াল মাদ্রিদ করে তারাই কিন্তু সাপোর্ট করতেছে। এখানে পিএসজি সাপোর্টার কিন্তু আর্জেন্টিনার সকল দর্শক কিন্তু পিএসজি সাপোর্টার, মেসি সকল দর্শক কিন্তু পিএসজি সাপোর্টার, অন্যান্য টিমরা তারাও কিন্তু পিএসজি সাপোর্টার। এর একমাত্র রিজন হচ্ছিল সবাই চাইতেছে রিয়াল মাদ্রিদকে হারাইতে, রিয়াল মাদ্রিদ পিছনে লেগে গেছে যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা হারবে এবং পিএসজি কিন্তু জয়লাভ করবে। তারা চিন্তা করতেছে সেইটা পিএসজি কিন্তু ফাইনালে যাবে। তো এইখানে আমি একটা কথা বলি, এইখানে কেন রিয়াল মাদ্রিদ সাপোর্ট করতেছে না, পিএসজি সাপোর্ট করতেছে? মামা আর্জেন্টিনার যে দর্শক আছে বা মেসির যে দর্শক আছে, তোমাদেরকে চিন্তা করতে হবে যে মেসি যে ইন্টার মিয়ামি তারা কিন্তু 4 গোলে কিন্তু পিএসজির কাছে হাইরেই কিন্তু তারা কিন্তু সেমিতে আসছে। তো এইখানে আমি বলবো পিএসজি যারা সাপোর্ট করতেছেন মেসি যে দল, অর্থাৎ ইন্টার মিয়ামিকে হারাই দিচ্ছে, তারা যে পিএসজিকে সাপোর্ট করতেছে এইখানে আমি মনে করি তাদেরকে লজ্জাবোধ হওয়া উচিত যে তাদেরকে যারা ম্যাচ হারাই দিতে আবার তাদেরকেই সাপোর্ট করতে হবে। কারণ কারণ কিছু করার নেই, সবাই চাইতেছে রিয়াল মাদ্রিদ যেন ম্যাচটা হাইরে যায়। তো মামা একটা কথা বলি, রিয়াল মাদ্রিদ কিন্তু কাম ব্যাক করতে জানে। বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের হতাশা করলো, রিয়াল মাদ্রিদ কিন্তু হতাশা করে না, এটা আপনাদের মনে রাখতে হবে। কারণ রিয়াল মাদ্রিদ যে খেলা, রিয়াল মাদ্রিদ যে খেলায় কাটে, অবশ্যই পিএসজি বর্তমানে পুরোদম ফর্মে, কিন্তু রিয়াল মাদ্রিদ যে ফর্মে না সেটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। কারণ পিএসজি যেরকম ফর্মে আছে, রিয়াল মাদ্রিদ সেরকম কিন্তু ফর্মে আছে। পিএসজি যদি হয় বাঘ তাহলে সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু সিংহ, রিয়াল মাদ্রিদ যদি হয় সিংহ সেখানে কিন্তু পিএসজি বাঘ। এটা সবাইকে চিন্তা করতে হবে, কারণ দুইও টিমই কিন্তু খুবই স্ট্রং এবং খুব হার্ড টিম। আর এইখানে কালকের এই খেলা দেখা যাবে তো রাত 1টার সময়, আজকে রাত 1টার পর 12টার পরে খেলাটা দেখা যাবে যে কার দৌড় কত দূর পর্যন্ত। কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু আমি মনে করি, আমি একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে আমি মনে করি রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জিতবে, রিয়াল মাদ্রিদ কিন্তু কাম ব্যাক করবে। এর একমাত্র রিজন হচ্ছিল রিয়াল মাদ্রিদের গত যে ম্যাচটা হয়েছে সেইখানে কিন্তু রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করে দেখা দিছে। কারণ যখন রিয়াল মাদ্রিদের 2 গোল, অন্য যে টিমে তাদেরও কিন্তু 2 গোল, তখন কিন্তু এমবাপ্পে একটা গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু পুরো ঘুরাই দিছে। তো এটা আপনাদেরও চিন্তা করতে হবে যে রিয়াল মাদ্রিদ কিন্তু কাম ব্যাক করতে জানে। কারণ রিয়াল মাদ্রিদ অবশ্যই 10-এ 10 এবং যে পিএসজি তাদের কিন্তু 10-এ 10 দিতে হবে। কারণ তারা কিন্তু এই পর্যন্ত খেলে আসছে, রিয়াল মাদ্রিদ কিন্তু এই পর্যন্ত খেলে আসছে, তারা কোনো প্রকার ম্যাচ হারে না, রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কোনো প্রকার ম্যাচ হারে নাই। তো আপনাদের চিন্তা করতে হবে যে কার দূর কত দূর পর্যন্ত। এইখানে এসে কিন্তু বাঘ আর সিংহের কিন্তু যুদ্ধটা কিন্তু এইখানেই লেগে গেছে। আশা করি রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে এবং রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করে কিন্তু জয়লাভ করবে এবং রিয়াল মাদ্রিদ কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। আর বাদ বাকি যে কথাগুলো আছে সেগুলো ফাইনালে যাওয়ার পর বলবো, এর আগে বলবো না। আর যারা যারা খেলা দেখার জন্য রেডি হয়ে যান সবাই, রাত 1টার সময় কিন্তু খেলা রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি। কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে আমরা বলতেছি রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জয়লাভ করবে। কারণ রিয়াল মাদ্রিদ যে প্লেয়ার তাদের একটি তাকান, অবশ্যই রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করবে। আর আমি মনে করি হ্যাঁ পিএসজির অবশ্যই প্লাস পয়েন্ট আছে, কারণ পিএসজি এখানে কোনো খেলার যোগ্যতা আছে, পিএসজি ভালো রেঞ্জের প্লেয়ার আছে। তো এখানে দেখা যাবে হাড্ডাহাড্ডি খেলায়, দেখা যাক রাত যে 1টার সময় খেলা হবে সেই 1টা থেকে আপনারা খেলাটা দেখতে বসে যান টিভির পর্দায়। আশা করি খেলা কোনো না কোনো ফলাফল কেই না কেই পাবে, হয় রিয়াল মাদ্রিদ যাবে, হয় রিয়াল মাদ্রিদ জিতবে আর না পিএসজি জিতবে। তবে আমার 100% শিওর রিয়াল মাদ্রিদ জিতবে, কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু কাম ব্যাক করতে জানে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে।